नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमाचार्यप्रदाय निताय कृपाप्रदायिने गौरकथामोदय नगर ग्रामतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय पतित पावन गुरु महाराज की जय, श्रील प्रभुपाद की जय, निताई कौशिकनाथ प्रेमानंदे हरि हरि हरे कृष्ण। एकादश अध्याय। सारा विश्व जुड़े मध्यप्राच्य থেকে মধ্য আমেরিকা। 1980 দশক যতই এগোতে লাগলো ততই জয়পতাকা স্বামী গুরু মহারাজ ভারতবর্ষ ছাপিয়ে নিজের প্রচারের প্রভাব বিস্তৃত করতে থাকেন। অবশ্য এই ধরনের প্রসারের অভিজ্ঞতা পূর্বেও তা ছিল, কিন্তু নতুন দশক আরও অনন্য সুযোগ নিয়ে আসতে থাকে। জয়পতাকা স্বামীর ব্যবস্থাপনা সংক্রান্ত সামর্থ্য এবং আধ্যাত্মিক শক্তি সম্পর্কে পূর্ণরূপে অবগত ইসকনের বিভিন্ন নেতৃস্থানীয় সদস্যবর্গ তাকে সারা পৃথিবীর বিভিন্ন স্থানে প্রচার কার্যক্রমের জন্য আমন্ত্রণ পাঠাতে শুরু করেন। এই ক্ষেত্রগুলি বেশ বিশাল পরিসরে বিস্তৃত। সুদূর মধ্যপ্রাচ্য এবং জর্জিয়ার আটলান্টা যে দুটি স্থান সম্পর্কেই আমরা এই অধ্যায়ের সংক্ষেপে আলোচনা করব। দূর প্রাচ্য থেকে নিকট প্রাচ্য। শ্রীল প্রভুপাদ 1965 খ্রিস্টাব্দে জলদূত জাহাজে অবতরণের সময় সঙ্গে একটি ডায়েরি রেখেছিলেন, যাতে তিনি ভারতবর্ষ থেকে আমেরিকার উদ্দেশ্যে তার সেই ঐতিহাসিক যাত্রার প্রামাণিক তথ্যটি লিপিবদ্ধ করেছেন। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, পুরনো সেই নোট বইটি তথ্য প্রকাশ করছে যে তার জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে আরও এগোনোর পূর্বে সংক্ষিপ্ত সময়ের জন্য মিশরের পোর্ট সাইদ এর ডকে ভেড়ানো হয়েছিল। এইভাবে ভারতের বাইরে তার উপস্থিতির দ্বারা ধন্য হওয়া প্রথম কোনো দেশ হচ্ছে মধ্যপ্রাচ্যেরই একটি অংশ। তার জাহাজের ক্যাপ্টেনের সঙ্গে তিনি একদিন সারাদিন সেই শহরটি ঘুরে দেখেন এবং তাদের সকলের জন্য সেই অঞ্চলকে আশীর্বাদ প্রদান করে যান, যারা বহু বছর পর একদিন সেখানে কৃষ্ণ ভাবনামৃত বয়ে নিয়ে আসবেন। অতঃপর ভূমধ্যসাগর ছড়িয়ে জলদূত জাহাজটি জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে আটলান্টিক মহাসাগরে গিয়ে ওঠে। এরপর প্রভুপাদ বোস্টনে আসেন এবং অবশেষে তার কাঙ্ক্ষিত গন্তব্য নিউ ইয়র্কে এসে পৌঁছান। এটি প্রায় এক দশক সময় নেয়, যখন তার শিষ্যরা মধ্যপ্রাচ্যে প্রচার কার্যক্রম অনুসরণ করতে শুরু করেন। বিশ্বের ওই প্রান্তে ইসকনের প্রাথমিক অর্জন ছিল বেশ সাদামাটা ধরনের। 1973 খ্রিস্টাব্দে শ্রীল প্রভুপাদের তৎকালীন নেতৃস্থানীয় শিষ্যদের একজন আত্রেয় ঋষি ইরানের রাজধানী তেহরানের উদ্দেশ্যে শিকাগো থেকে যাত্রা করেন এবং সেখানে একটি মন্দির স্থাপন করেন। পরবর্তীতে ওখানে একটি রেস্টুরেন্টও হয়। প্রভুপাদ দুইবার তেহরান ভ্রমণ করেন, একবার 1975 খ্রিস্টাব্দে এবং আরেকবার পরের বছর। 1976 খ্রিস্টাব্দের নভেম্বরে প্রভুপাদের সেই বিখ্যাত উক্তি, যে ব্যক্তি মুসলিম বিশ্বে প্রচার করবে, আমি তাদের চরণের ধূলি আমার মস্তকে গ্রহণ করি। এর দ্বারা এটি ইঙ্গিত করা হয় যে মুসলিম বিশ্বে কৃষ্ণ ভাবনামৃত প্রসার করা কতটা জরুরি ছিল। বস্তুত এমনকি শ্রীচৈতন্য মহাপ্রভুর সময়েও বৈষ্ণবগণ এবং মুসলমানদের মধ্যে সম্পর্ক ছিল একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা ভাবী প্রজন্মের জন্য শ্রীচৈতন্য চরিতামৃতে নথিভুক্ত হয়ে থাকা একটি বাস্তব ঘটনা। মুসলমানদের কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করতে দেখে শ্রীচৈতন্য মহাপ্রভু অতীব প্রসন্ন হয়েছিলেন। এইভাবে ইসকন ভক্তেরা মধ্যপ্রাচ্যে প্রচার শুরু করেন এবং শিবানন্দ সেন দাসের পরিচালনায় ভক্তি বেদান্ত বুকস ট্রাস্টের ইরানি শাখা জন্ম নেয় এবং দ্রুতই আরবি ভাষায় কয়েকটি গ্রন্থ প্রকাশ হয়, যার মধ্যে ফার্সি ভাষায় অনুদিত শ্রী ঈশ উপনিষদ, দয়ানন্দ নন্দরানী নবযৌবন এবং মঞ্জুরি পরিব্রাজকাচার্য জ্ঞানগম্য এবং অন্যান্যরা মিলে মুসলমান ভূমিতে উপস্থিতি প্রতিষ্ঠা করেছিলেন।
1978 খ্রিস্টাব্দের শুরুর দিকে শ্রীল প্রভুপাদ অপ্রকটের পরপরই উৎসাহী ভক্তদের ছোট একটি দল, যার মধ্যে ছিলেন চৌকস ক্ষমতা সম্পন্ন ত্রিভুবননাথ প্রভু, রাবণারী দাস এবং অন্যান্যরা, পৃথিবীর ওই প্রান্তে প্রভুপাদের আন্দোলনকে সাহায্য করতে স্থলপথে যাত্রা করে লন্ডন থেকে বেইরুতে আসেন। গৃহযুদ্ধের মাঝেই হাজার হাজার আরবি ভগবদ্গীতা এবং ঈশ উপনিষদ বিতরণ করা হয়। যে সমস্ত ভক্তরা গ্রন্থ বিতরণ করেন তাদেরকে বহু আত্মত্যাগ করতে হয় এবং প্রায়শ তাদের কারাগারে নিক্ষেপ করা হতো, কিন্তু শ্রীকৃষ্ণের কৃপায় অবশেষে কোনো রকম ক্ষতি ছাড়াই তাদের মুক্তি দেওয়া হয়। গ্রন্থ বিতরণ কার্যক্রম লেবানন, জর্ডান, সিরিয়া, মিশর, কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে জায়গা করে নেয়। অবশেষে কায়রোতে একটি ছোট প্রচার কেন্দ্র প্রতিষ্ঠা হয়, যেখানে কয়েক বছর ধরে ধীরে ধীরে একটি নিবেদিত প্রাণ ভক্তগোষ্ঠীর যত্ন গ্রহণ চলতে থাকে। কিন্তু বহু বছর আগে এটাই ছিল সব কিছু। বর্তমানে সত্যনারায়ণ দাসের পরিচালনায় বিবিটি, EFME দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য, দূর ও মধ্যপ্রাচ্যের 16টি ভাষায় শ্রীল প্রভুপাদের গ্রন্থ প্রকাশ করছে। সত্যনারায়ণ দাস বিশদভাবে বললেন, আমরা যে 14টি ভাষার ওপর মনোযোগ দিই, যে 5টি ভাষা সবচেয়ে বেশি সক্রিয় সেগুলি হচ্ছে আরবি, ফার্সি, চাইনিজ, কোরিয়ান এবং জাপানিজ। এসবের মধ্যে আমাদের সবচেয়ে দ্রুত বিক্রি হওয়া গ্রন্থ হচ্ছে আরবি ভাষায়। পুরো মধ্যপ্রাচ্য থেকে লক্ষ লক্ষ আরবীয়রা পর্যটক এবং ছাত্রছাত্রী হিসেবে প্রতি বছর সম্পূর্ণ পশ্চিমা দুনিয়া অর্থাৎ ইউরোপ, UK, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত এবং এশিয়া ইত্যাদি ভ্রমণ করে এবং সেখানেই তারা আরবি ভাষায় শ্রীল প্রভুপাদের এই গ্রন্থসমূহ পায়। সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে তারা নিজেদের সাথে এই গ্রন্থগুলো মধ্যপ্রাচ্যে তাদের বাড়ি নিয়ে যায় এবং বন্ধু ও পরিবারের সাথে তা ভাগাভাগি করে নেয়। আমরা ধন্য যে বিগত 5 বছরের মধ্যে লেবানের বেরুইতে আরবি ভাষার অনুবাদকদের এবং ভাষা বিশেষজ্ঞদের নিয়ে একটি ভক্তদল গড়তে সমর্থ হয়েছি। আমরা শ্রীল প্রভুপাদের 3টি ছোট গ্রন্থ এবং অতি সাম্প্রতিককালে আরবি ভগবদ্গীতা প্রকাশ করেছি এবং এই সব গ্রন্থ বিশ্বব্যাপী এতটাই দ্রুত বিক্রি হয়ে গেছে যে আমাদেরকে কয়েকবার তা পুনর্মুদ্রণের জন্য যেতে হয়েছে। বর্তমানে আমরা আরবি ভাষায় গ্রন্থ প্রকাশ ও বিতরণ করতে অধিক মনোযোগ দিচ্ছি, কেননা নিশ্চিতভাবে এর চাহিদা রয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে যেসব আরব ছাত্রছাত্রী এবং পর্যটকদের সঙ্গে আমাদের সাক্ষাৎ হয় তারা ভারতবর্ষের প্রাচীন দর্শন সম্পর্কে মুগ্ধ না হলেও প্রায়শ অত্যন্ত আগ্রহী এবং তারা আরবি ভাষায় আমাদের গ্রন্থগুলি দেখে খুবই আশ্চর্যান্বিত হয়। হে গোবিন্দ রাক্ষস